ঈদের আনন্দটা আমার কাছে শুরু হয় ঘর গুছানো দিয়ে। ঘরের প্রতিটা কোণা পরিষ্কার না করলে যেন মনটাই শান্তি পায় না। তাই ঈদের আগের পুরো দিনটা আমার কাটলো ঘর গোছানো নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে খাবার টেবিলটা একটু অন্যরকম করেই গুছালাম। সিম্পল থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। এর আগে একটু অন্যরকম ছিল, আজকে একটু অন্যরকম করে ডেকোরেশন করেছি খাবার টেবিলটা। আর খাবার টেবিলটা একদম পরিপাটি থাকলে আমার কাছে দেখতে এবং এখানে বসে খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে আমার বড় মেয়ে সবসময় ঘর গুছানো পরিপাটি দেখতে ও খুবই পছন্দ করে। আমার প্রত্যেকটা কাজকে ও এত বেশি পছন্দ করে এবং আমাকে ও খুব উৎসাহ দেয় কাজ করার জন্য। প্রত্যেকটা ডেকোরেশনের সময় ও আমাকে বলবে, আম্মুমা এভাবেই অনেক বেশি ভালো লাগতেছে। আর আমিও তাতে অনেক বেশি খুশি হই। এই জুতার র্যাকটার উপরে ছোট্ট একটা মিনি র্যাক ছিল। এর আগের একটা ব্লগে আমি আপনাদেরকে বলছিলাম এটা আমি অন্যরকম করে একটু ডেকোরেশন করব। এখনো করে উঠতে পারিনি, তবে করব। মিনি ছোট্ট র্যাকটা এখান থেকে নামিয়ে ফেলেছি, আপাতত এই র্যাকটার উপরেই রেখে দিয়েছি। আর এই যে মাটির টপটা, এখানে আমি আর্টিফিশিয়াল কিছু ফুল রাখবো, দুই পাশে রেখেছি, বাট এগুলো স্থায়ী না, আপাতত রেখে দিয়েছি। আর এভাবে করে ডেকোরেশন করেছি, তবে পরবর্তীতে অন্যরকম করে করার ইচ্ছা আছে। সময় স্বল্পতা এবং ঈদের জন্য এটা আর হয়ে ওঠেনি। এরপরে ঘরের সব কাজ শেষ করে চলে গেলাম বাহিরে বাচ্চাদের জন্য শপিং করার জন্য। বাচ্চাদের জামা লাগবে এই ঈদে। আমি বলেছিলাম কোরবানির ঈদে জামা না হলে কি চলবে না, বড় মেয়ে বলতেছে একদমই চলবে না, জামা লাগবেই। তো জামা দেখে পছন্দ করলো, ট্রায়াল দিচ্ছিল, ভালোই লাগতেছিল। বড় মেয়েকে যখন আমি কোনো কিছু কিনে দিই, সেটা ড্রেস হোক, জুতা হোক, যা কিছু হোক না কেন, তখন ছোট মেয়েও বায়না ধরে আমিও ওইটাই নিব, মানে সেম টু সেম হতে হবে। ওর বোন যা করবে সেটাই ও করে। আর আমার একটা অভ্যাস হয়ে গেছে খুবই খারাপ। আমি মোটামুটি জামা কাপড় বানাতে পারি বাচ্চাদের। আর এখানে এই জামাগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এগুলো একদমই নেওয়া যাবে না, এগুলো আমি আমার মেয়েদেরকে তৈরি করে দিব। যেহেতু আমি মোটামুটি কাজ জানি, সেহেতু আমি তৈরি করে দিব। যেই বলা সেই কাজ, আমি কিন্তু তৈরি করে দিয়েছি। নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। ঈদ মানেই শুধু নতুন জামা বা ঘোরাঘুরি না, ঈদ মানে সংসারের ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলোও কিন্তু আগে গুছিয়ে রাখা। তাই স্বপ্নতে আসলাম কিছু কেনার জন্য, প্রয়োজনীয় যেগুলো দরকারি জিনিস। কারণ যে কোনো ওকেশনের সময় বোঝা যায় ঘরের এই সাধারণ জিনিসগুলোর মূল্য কতটা বেশি। সংসার সামলানো মানুষগুলো জানে বাজার ভর্তি থাকলে মনেও একটু শান্তি লাগে। ছোট ছোট প্রস্তুতির মাঝেই লুকিয়ে থাকে ঈদের আসল অনুভূতিগুলো। আমার মেয়ে তো এখানে কেনাকাটা করতে বেশি পছন্দ করে। আর ও যেটা করে, ওর যেটা পছন্দ সেটাই ধরে ধরে আমার পিছন পিছন হাঁটবে, আম্মুমা এটা নাও ওটা নাও। তো আজকে ওর পাপা ছিল সাথে। আর আমার মেয়েদের একটা অভ্যাস, যে কোনো জিনিস আমার কাছেই বলবে, তার পাপাকে কোনো কিছুই বলবে না। অথচ তার পাপার সাথে কিন্তু ওরা একদমই ফ্রি, তারপরও আমাকেই কেন জানি বলে, আমি জানি না। ভালো লাগে এই বিষয়টা, আমি খুব ভালোভাবে উপভোগ করি। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয়ে গেছে, এগুলো এখন হিসাব করা হবে কত টাকা হয়েছে। এরপর আমরা বাসায় চলে যাব। কি কি কিনেছি অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনে এতটাই ব্যস্ততা থাকে, তাই ঈদের ব্লগ আর শেয়ার করা হয়নি। নেক্সট দিন অবশ্যই আমি আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করব, যেহেতু আমি রেগুলার ব্লগ আপলোড করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।